হ্যালো ম্যাগি খাওয়া ছেলেদের দল, আবারও ফিরে এলাম অজস্র যন্ত্রণা ব্যথা নিয়ে। তো পড়তে পড়তে আমরা পার্ট 3-তে চলে এলাম। আমরা ইন্ট্রোডাকশন পার্ট পড়েছি, পার্ট 1 পড়েছি, আর পার্ট 2 পড়েছি। পার্ট 1-এ কি পড়েছি? পার্ট 1-এ পড়েছি হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, হোয়াট ইজ ইউনিট, হাউ টু এক্সপ্রেস ইউনিটস, মানে ইউনিট কিভাবে প্রকাশ করব, আর টাইপস অফ ইউনিটস, এগুলো আমরা পার্ট 1-এ পড়েছি। মানে পার্ট 1 মেনলি ছিল ইউনিটের উপর ডিসকাশন। পার্ট 1 ছিল ইউনিটের উপর ডিসকাশন। ইউনিট মানে একক, একক, একক। পার্ট 2-তে আমরা পড়েছি হোয়াট ইজ ডাইমেনশন, আমরা ডাইমেনশনকে প্রকাশ করব কিভাবে, ডাইমেনশন বেসিস সবকিছু, মানে মাত্রা। আজকে আমরা পড়বো পার্ট 3। পার্ট 3-তে পড়বো এরর্স, ত্রুটি। আজকে আমরা কি পড়বো? এরর্স বা ত্রুটি। চলো হেডিং দাও, এরর্স ইন মেজারমেন্ট। হেডিং দাও, এরর্স পার্ট 3, এরর্স ইন মেজারমেন্ট। স্যার, আমি যদি কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে চাই তাহলে ত্রুটি আমার হবেই হবে, ঠিক আছে? কোনোদিনও ত্রুটি মুক্ত পরিমাপ হতে পারে না, ছোটখাটো ত্রুটি থাকবেই থাকবে। ত্রুটি দু প্রকারের হতে পারে। এক নম্বর হচ্ছে যান্ত্রিক ত্রুটি, আর 2 নম্বর হচ্ছে গিয়ে ব্যক্তি নির্ভর ত্রুটি। এক নম্বর হচ্ছে গিয়ে যান্ত্রিক ত্রুটি, আর 2 নম্বর হচ্ছে গিয়ে ব্যক্তি নির্ভর ত্রুটি, ঠিক আছে? এইবার আমরা পড়বো যে ত্রুটিকে আমরা ক্যালকুলেট করব কিভাবে, যে আমি মেজারমেন্ট করতে গিয়ে আমার কতটা ত্রুটি এলো, ওটাকে আমি মেজারমেন্ট করব কিভাবে, ওটাকে আমি মাপবো কিভাবে। চলো হেডিং দাও, ত্রুটির গণনা। ত্রুটির গণনা, ত্রুটির গণনা। এই তোমরা লাইক আর এটা করবে, বেলটা বাজাবে, ঠিক আছে, যেন আমি শুনতে পাই। ত্রুটির গণনা কিভাবে আমরা গণনা করব? ফার্স্ট হচ্ছে গিয়ে দেখো, এইখানে আমরা অনেক সূত্র পড়াবো। নেক্সট 10 to 15 মিনিটস আমি অনেকগুলো সূত্র পড়াবো। তারপরে প্রত্যেকটা সূত্রের ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো আমি তোমাদের বলবো। প্রথম থেকে আমি অ্যাপ্লিকেশনগুলো দিয়ে যাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে প্রথমে লিখবো যে এন বার পরিমাপে, এন বার, এন বার পরিমাপে, এন বার পরিমাপে ত্রুটি। এন বার পরিমাপে হচ্ছে কি ত্রুটির গড় মান। এন বার পরিমাপে গড় মান। ধরো তুমি ওজন মাপছো, ওজন মাপতে গিয়ে প্রথমে কোনো বস্তুর ওজন এলো 20 কেজি 200 গ্রাম। তারপরে কিছুক্ষণ পরে সে আবার ওজন মাপলে সেটা এলো 20 কেজি 210 গ্রাম। আবার কিছুক্ষণ পর ওজন মাপলে সেটা এলো 20 কেজি 205 গ্রাম। আবার ওজন মাপলে ওই একই জিনিসের ওজন একই ডিভাইসে মাপছো, সেটা এলো 20 কেজি 202 গ্রাম। আবার এলো মাপার পর ওজন 20 কেজি 204 গ্রাম। তাহলে দেখো ওজনটা আমরা কি মাপছি স্যার? ওজন। দেখো ওজন ফ্লাকচুয়েট করছে না? তাহলে আমরা কোন মাপটা নেব স্যার ওজনের ক্ষেত্রে? সেই জন্য আমরা তো কোনো একটা স্পেসিফিক নিতে পারবো না, আমরা প্রত্যেকটার গড় বের করবো। কি বের করবো? গড়, অ্যাভারেজ। অ্যাভারেজ বের করে আমরা নিয়ে নেব। তাহলে আমরা গড় মান হবে এক্স বার ইকুয়াল টু যতগুলো পার্ট আছে প্রত্যেক পার্ট যোগ করব, আর যতগুলো নাম্বার আছে সেই নাম্বার দিয়ে ডিভাইড করব। যেমন একটা ফার্স্ট পার্ট তো আমি বলতে পারি x1 যুক্ত x2 যুক্ত x3 যুক্ত x4 যুক্ত x5। কতগুলো পার্ট আছে?
5টা পার্ট আছে, 1 2 3 4 5, 5 দিয়ে ডিভাইড করব, মানে এটা নাম্বার অফ কাউন্টিং, কত বার আছে। তো এই ম্যাথটার ক্ষেত্রে কি হবে এটা স্যার, এটা হবে আমরা এবার এগুলো যোগ করে এগুলোকে 5 দিয়ে ডিভাইড করব, এগুলোকে অ্যাড করলে আসছে 101.021 বাই 5, যেটা ডিভাইড করলে, যেটা তোমরা ডিভাইড করবে, ডিভাইড করলে যে অ্যানসারটা সেটা হচ্ছে গিয়ে 20.2042 গ্রাম। তাহলে আমরা এতগুলো মান নেব না, আমরা কেবল এই মানটাই নেব। তাহলে আমরা গড় করে মানটা পেলাম 20.2042 গ্রাম। আমরা এই পার্টটাই লিখবো, এই পার্টগুলো কিন্তু লিখবো না, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট পড়ে নিলাম। ফার্স্ট পয়েন্ট পড়ে নিলাম যে n বার পরিমাপের গড় মান x বার ইকুয়াল টু x1 x2 x3 x4 প্লাস x5, আরো যদি থাকবে বাই n, যে কাউন্টিংটা আসবে সেটা। লাইনটা কেটে গেল কেন? বাই n। এবার আমরা দ্বিতীয় নম্বর ফর্মুলাতে যাব, সেটা হচ্ছে গিয়ে, তাহলে ত্রুটি ত্রুটি কতটা এলো, ত্রুটির পরিমাপ আমরা করব। আমরা ত্রুটির পরিমাপটা করব, ঠিক আছে। ত্রুটির পরিমাপ কিভাবে করব স্যার? এই যে গড় মানটা আমরা পেয়েছি, এই গড় মানটা প্রত্যেকবার এই গড় মান থেকে এই যে আমাদের মানগুলো আমরা সাবস্ট্রাক্ট করতে করতে যাব। যেমন ত্রুটি এপসাইলন ইকুয়াল টু x বার মাইনাস x1 প্লাস x বার ইকুয়াল মাইনাস x2 প্লাস x বার মাইনাস x3 প্লাস x বার মাইনাস x4 প্লাস x বার মাইনাস x5 বাই n। দেখো ত্রুটি পরিমাপ করব, তো আমরা যে আমাদের গড় মানটা পেয়েছিলাম 0.2042, এইটা আমরা গড় মান পেয়েছিলাম। আমরা প্রত্যেকবার এইটা থেকে বিয়োগ করব 20.200, আবার এটা থেকে বিয়োগ করব 20.210, ঠিক আছে। এরকম করে করে আমরা ত্রুটির পরিমাপটা করব, ঠিক আছে। চলো তুলে নাও, আমরা পরের পার্টটায় চলে যাচ্ছি। 1 নম্বর 2 নম্বর হলো ত্রুটির গণনা, ঠিক আছে। এবার আমরা পড়বো, হেডিং দাও ত্রুটির সমবায়। এবার পড়বো ত্রুটির সমবায়, ত্রুটির সমবায়, সমবায়। 1 নম্বরে পড়বো যে যোগের ক্ষেত্রে কি রকম আসবে, দুটি রাশি যোগ করব, দুটি রাশির যোগ করব। যোগ, দুটি রাশির যোগ কিরকম ভাবে আসবে, তোমরা যোগ কিভাবে করছো, x ইকুয়াল টু a প্লাস b, এটা যোগ হলো, দুটি রাশির যোগ হলো। এবার ত্রুটিটা কিভাবে বেরোবে না, ত্রুটির আগে লিখবে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি ইকুয়াল টু ডেল a প্লাস ডেল b বাই a প্লাস b ইন্টু 100%। আবার দুটি রাশির বিয়োগ বের করবো একইভাবে, দুটি রাশির বিয়োগ, ধরো x ইকুয়াল টু আছে a মাইনাস b, তাহলে শতকরা ত্রুটি বেরোবে ডেল a প্লাস ডেল b বাই a প্লাস b ইন্টু 100%। তাহলে যোগ করালাম, বিয়োগ করালাম, এবার আমি কি পড়বো, গুণ পড়বো। গুণের ক্ষেত্রে কিরকম আসবে সেরকম আমি দেখবো, ঠিক আছে। দুটি, তোমরা দেখো যোগের ক্ষেত্রেও এখানে যোগ এসছে, বিয়োগের ক্ষেত্রেও এখানে যোগ এসছে, ঠিক আছে। আর গুণের ক্ষেত্রেও যোগ আসবে, বুঝতে পেরেছো। দুটি রাশি গুণ, ধরো x ইকুয়াল টু a গুণ b আছে, তাহলে ত্রুটি বেরোবে, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি বেরোবে ডেল a বাই a প্লাস ডেল b বাই b ইন্টু 100%। আবার বেরোবে দুটি রাশির ভাগ, দুটি রাশির ভাগ a
বাই বি, সেটাও বেরোবে এইভাবে ডেল এ, এখানে শর্তটা ত্রুটি এখানে, আচ্ছা এখানে নিচে আমি জায়গা পাচ্ছি না, আমি ওপরটা ক্লিন করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দুটি রাশির দুটি রাশির ভাগ, তাহলে x ইকুয়াল টু a বাই b, ভাগ করলে আসবে শতকরা ত্রুটি, এটা বেরোবে ডেল a বাই a প্লাস ডেল b বাই b 100%। পারা গেছে? এই চারটি সূত্র আমি সমবায়ের পড়বো না, আর একটা বাকি আছে কম্বিনেশন। সবাই চলেছ? ওকে, মুছে দিলাম এটা। 5 নম্বর, এটা ছিল 4 নম্বর, ঘাতযুক্ত রাশির ত্রুটি নির্ণয়। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এই ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি, ঠিক আছে? এইখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের ফাঁসবে এবারে, ঠিক আছে? আমি এটা করবো। ধরো দেওয়া আছে x ইকুয়াল টু a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার m বাই c টু দি পাওয়ার n, ঘাত দিয়ে দিয়েছে। আচ্ছা প্রথমে আমি সূত্রগুলো শেখাচ্ছি, তোমরা সূত্রগুলো ভালো করে শেখো, এরপর আমি অ্যাপ্লিকেশন গুলো করাবো, এক্ষুনি করাবো, ঠিক আছে? ভালো করে দেখতে থাকো কিরকম ভাবে করছি আমি। a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার m বাই c টু দি পাওয়ার n। যখন এই ঘাতযুক্ত রাশির ত্রুটি করবো, আমি তোমাদের শিখিয়েছি এক্ষুনি যে ভাগ থাক বা গুণ থাক যোগ চিহ্নটা আসে, ঠিক আছে? তাহলে এখানে যে পাওয়ার p আছে, এই pটা সামনে আসবে ইনটু ডেল a বাই a প্লাস, গুণে আছে মানে কি করব প্লাস, আবার m সামনে আসবে ডেল b বাই b প্লাস, কারণ ভাগে আছে, ভাগে থাকলেও হয় প্লাস, n ইনটু ডেল c বাই c। এইভাবে আমি করব হচ্ছে গিয়ে ঘাতযুক্ত রাশির ত্রুটি নির্ণয়, ঠিক আছে? যে এক্সট্রা দেওয়া থাকবে তার ত্রুটি নির্ণয় আমি এইভাবে বের করব, ঠিক আছে? চলো এইবার আমি নিউমেরিক্সে চলে যাব। যেগুলো 5টা টাইপ শেখালাম, এই 5টা টাইপসের আমি যে 5টা টাইপ শেখালাম, এই 5টা টাইপ আমি নিউমেরিক্স চলে যাব, ঠিক আছে? চলো এটাই মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা তুলে নাও, তোমরা তুলতে চাও। এই সবাই নোট করছো তো? বহুত ডান্ডা পড়ে গেলে ভাই, হকি স্টিক নিয়ে যাও বাড়িতে, হকি স্টিক নিয়ে বিশাল খেলাবো, ঠিক আছে? চলো এইটা থাক, এটা করা থাক, আমি নিউমেরিক্স করাবো না, এটা মুছে দিই। চলো মুছে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তুলে নিচ্ছো তো? ওকে চলো, নিউমেরিক্স অন, নিউমেরিক্যাল অন এরর্স, ঠিক আছে? প্রথম টাইপস 1, টাইপস 1 করব। টাইপস 1 এ কি আছে স্যার? টাইপস 1 এ একটা কোশ্চেন দিয়েছে তোমাদের, যে কোশ্চেনটা হচ্ছে যে কোনো বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে, বলছে বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% হলে চাকতির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত হবে? চাকতির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত? বলো কিভাবে করবে? স্যার কিসের ত্রুটি দেওয়া আছে? ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি দেওয়া আছে, ঠিক আছে? যেইটাতে ত্রুটি দেওয়া থাকবে, সরি আগে আমি সেই মানটা প্রদত্ত দিয়ে লিখবো। প্রথমে তুমি বলো বৃত্তাকার চাকতির ব্যাসার্ধের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক কি? তোমাদের এবার করতে হবে কিভাবে, যে আমরা জানি, প্রথম প্রদত্ত লেখো কি দেওয়া আছে। প্রদত্ত স্যার ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% দেওয়া আছে, তাহলে আমরা লিখবো dr, মানে এই ত্রুটিটা হচ্ছে, dr ত্রুটিটা হচ্ছে যখন ব্যাসার্ধ থাকে r, তাহলে r ব্যাসার্ধে ত্রুটি হচ্ছে কত? dr, এটা দেওয়া আছে 2%, ঠিক আছে? এইবার তুমি বলবে যে আমরা জানি a ইকুয়াল টু পাই আর স্কয়ার, a ইকুয়াল টু পাই আর স্কয়ার। আমরা এখানে না
তোমরা তো ডেরিভেটিভ শেখোনি, আমরা ডেরিভেটিভের ছোট্ট একটু পার্ট শেখাবো। ডেরিভেটিভের ছোট্ট একটু পার্টে বলেছে যদি এক্স এর পাওয়ারে এন থাকে তাহলে ডেরিভেশনের সময় এই পাওয়ারটা সামনে আসবে আর উপরের পাওয়ারটা এক কমবে, মানে ডেরিভেশন করলে এটা অ্যান্সার আসবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। পাওয়ারটা সামনে আসবে আর উপরের পাওয়ারটা ওয়ান মাইনাস হবে। বুঝতে পেরেছো? পেরেছো? তাহলে আমি যদি ডেরিভেশন করি আসবে পার্সিয়াল ডেরিভেশন করবো, ডিএ ইকুয়াল টু টু সামনে আসবে টু পাই আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইন্টু আর এর জন্য ডিআর। এই আর দেখো এর ডেরিভেশন হলো ডিএ, আর এর ডেরিভেশনটা হয়ে গেল টু সামনে এলো আর এর পাওয়ার এক কমলো আর আর ডেরিভেশনের কনস্ট্যান্ট হয়ে গেল ডিআর। বুঝতে পেরেছো? এটাও থাকবে একটা ডিএস। তোমরা ম্যাথে করবে এটা ডেরিভেশনটা, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম স্যার, একটু সমান করে নিই এটাকে, টু পাই আর টু মাইনাস ওয়ান মানে ওয়ান ইন্টু ডিআর। এবার আমাদের চেয়েছে যে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি হবে ডিএ বাই এ। ডিএ এখানে করছি, ডিএ বাই এ। ডিএ বাই এ ইকুয়াল টু টু পাই আর ডিআর বাই পাই আর স্কোয়ার। দেখো ডি এর ভ্যালু বসিয়েছি, এটা ডি এর ভ্যালু টু পাই আর ডিআর উপরে বসিয়েছি আর এর ভ্যালু পাই আর স্কোয়ার নিচে বসিয়েছি। ওকে, চলো পাই পাই কাটলাম, একটার সময় একটা কাটলাম, এটা থাকলো পরে তাহলে টু ডিআর বাই আর, টু ডিআর বাই আর। আর আমরা ডিআর বাই আর এর ভ্যালু দিয়েছি 2%, ওইখানে পুট করবো যে স্যার আমরা জানি টু ইন্টু ডিআর বাই আর। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা আমি এটা উপরে করছি একটু, এই সাইডে করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে স্যার? টু ইন্টু ডিআর বাই আর, ডিআর বাই আর এর ভ্যালু কত পেয়েছি 2%, এখানে পুট করে দেবো টু ইন্টু 2% সমান বেরোলো 4%। তাহলে যদি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হয় 2%, তার ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত হবে স্যার? 4%। কিভাবে পেয়েছি আমরা? তাহলে আমি এই ম্যাথটা করলাম, ঠিক আছে? আমার দেওয়া ছিল কি? দেওয়া ছিল ডিআর বাই আর ইকুয়াল টু 2%। জানতে চেয়েছিল কি? জানতে চেয়েছিল ডিএ বাই এ কত হবে। তোমরা কোনো যদি প্রবলেম থাকে আমি বারবার বলছি এই নাম্বার আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এতে তোমরা মেসেজ করে জানাবে, ঠিক আছে? চল চল করে নিয়েছো? এরকম আমরা বহু কোশ্চেন করবো, বহু কোশ্চেন, এটা একটা মাত্র টাইপস, ঠিক আছে? এবার আমি সেকেন্ড টাইপে চলে যাচ্ছি। চলো লেখো টাইপ 2। এবার করবো টাইপ 2। টাইপ 2, টাইপ 2 কোশ্চেনটা বড়ই অদ্ভুত, সেই কোশ্চেনটা আমি করবো, ঠিক আছে? কি কি দেওয়া আছে কোশ্চেনে? দেওয়া আছে কোন কণার ভর ও দ্রুতি, কোশ্চেনটা লেখো, কোন কণার ভর ও দ্রুতি পরিমাপে, কোন কণার ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি যথাক্রমে 0.1% এবং 0.2%। 0.1% এবং 0.2% হলে তার গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে? কোন কণার ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটি যথাক্রমে 0.1% এবং 0.2% হলে তার গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? কিভাবে করব স্যার? প্রথমেই আমাদের জানতে হবে যে গতিশক্তির সঙ্গে ভর আর দ্রুতির সম্পর্কটা কি। তার আগে আমরা প্রদত্ত লিখে নিলাম, প্রদত্তটা লিখে নিই। প্রদত্ত স্যার কি দেওয়া আছে? ভর পরিমাপে ত্রুটি 0.1%। তাহলে ভর পরিমাপের ত্রুটি মানে আমি কি লিখবো? ডেল এম বাই এম, কারণ এম মানে মাস জানি আমরা। হ্যাঁ, মাসের ত্রুটি কার মধ্যে? এম এর মধ্যে। কত দেওয়া আছে? 0.1%। এবার করব দ্রুতি পরিমাপের ত্রুটি। দ্রুতি দ্রুতি মানে আমরা কি করব যে ডিভি, ভি ভি মানে ভেলোসিটি বা স্পিড যাই হোক, সমান 0.2%। এই দুটো আমাকে দেওয়া আছে। বের করতে হবে কি? গতিশক্তি পরিমাপের ত্রুটি। গতিশক্তি মানে ডেল কে বাই কে, এটাই আমাকে বের করতে হবে।
স্যার আমরা কি জানি গতিশক্তির সঙ্গে সম্পর্কটা কি না লিখবো আমরা জানি গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। ঠিক আছে, তো লিখবো কে ইকুয়াল টু ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বলো এটা লিখতে পারি কি পারি না? ভরের জায়গায় এম বসিয়েছি, বেগের জায়গায় ভি বসিয়েছি, আর গতিশক্তির জায়গায় ইকে বসিয়েছি, তাহলে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ডেরিভেশন করছি। ঠিক আছে, ত্রুটি নির্ণয় করছি। তাহলে এটা আসবে যে এই কে কে আমি কে ধরেই করে যাচ্ছি, ই কে কে আমি কে ধরে করে যাচ্ছি, ডেল কে বাই কে ইকুয়াল টু এই হাফের ডেরিভেশন হচ্ছে 0 হয়। ঠিক আছে, এম এর হবে এম আর ভি কিসে আছে? গুণে আছে, মাল্টিপ্লাই আছে। মাল্টিপ্লাই তাহলে কি বলেছি? যোগ আসে, ভাগ থাকলেও যোগ আসে। তাহলে এটা হবে ডিএম বাই এম প্লাস এই 2টা সামনে আসবে ডেল ভি বাই ভি। এটা বুঝতে পেরেছি কি পারোনি? পেরেছো? তাহলে ডেল এম বাই এম এর ভ্যালু বলে দিয়েছে 0.1%, 2 ইন্টু ডেল ভি বাই ভি এর ভ্যালু বলে দিয়েছে 0.2%। সমাধান করব, করলে আসবে 0.1% প্লাস 0.4%। এই দুটো যোগ করলে উত্তর আসবে 0.5%। 0.5%। তাহলে আমি ডেল কে বাই কে এর যে ত্রুটি নির্ণয় করতে বলেছিল এই ভ্যালুটা পেয়ে গেছি 0.5%। বলো কে বুঝতে পারোনি? কে বুঝতে পারোনি আমাকে তোমরা সবাই বলো, বলো কে বুঝতে পারোনি? নোট ডাউন করে নাও সকালে, করে নিয়েছো? চল মুছে দিই। আমরা এবার পড়বো টাইপ 3। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, চল ওকে। এবার পড়বো আমি টাইপ 3। ঠিক আছে, টাইপ 3 কোশ্চেনটা কি বলেছে? টাইপ 3 তে কোশ্চেন দিয়েছে যে x ইকুয়াল টু a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 1/2 c টু দি পাওয়ার 1/4 and d টু দি পাওয়ার স্কয়ার দিয়ে বলেছে যে x পরিমাপে x পরিমাপে ত্রুটি নির্ণয় করো। x পরিমাপে ত্রুটি নির্ণয় করো এবং প্রদত্ত কিছু বলে দেয়নি। তোমরা শুধু এটাকে এমনি সিম্পলিফাই করলেই হয়ে যাবে। কিভাবে করব? তাহলে ডেল এক্স বাই এক্স ত্রুটি সমান বলেছি কি পাওয়ারটা সামনে আসবে, এটা হবে ডেল এ বাই এ। স্যার বি গুণে আছে, গুণে থাকলে যোগ চিহ্ন আসবে। একই রকম পাওয়ারটা সামনে আসবে, এটা হবে ডেল বি বাই বি। স্যার ভাগেও থাকলে যোগ আসবে, এটা হবে 1/4 ডেল সি বাই সি। সির সঙ্গে ডি মাল্টিপ্লাই আছে, যোগ 2 অফ ডেল ডি বাই ডি। বল এখানে প্রদত্ত দিয়ে রেখেছে, যদি প্রদত্ত এখানে দেয়নি, যদি দেওয়া থাকে ধরো দেওয়া থাকলো যে এর ত্রুটি 0.1%, বি এর ত্রুটি 0.2%, সি এর ত্রুটি 0.1%, ডি এর ত্রুটি 0.2%, তখন তোমরা এই সব ভ্যালুগুলো পুট করবে আর রেজাল্ট পেয়ে যাবে। এইটা তোমাদের এইচডব্লিউ থাকলো, তোমরা এই সব ভ্যালুগুলো পুট করে আমাকে এই হোয়াটসঅ্যাপে তোমরা সেন্ড করবে। ঠিক আছে, চলো আজ এইটুকু। ক্লাস কেমন হলো অবশ্যই জানিও, আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট ড্রপ করো, আর লাইকটা করতেই হবে ক্লাসকে, কারণ আমি খুব কষ্ট করে এই ক্লাসগুলো বানাচ্ছি। চলো আজ এইটুকু, রাখছি।